আয় 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 আয়। এখানে একটা দেখলাম চাইনিজ পুঁটি, বেশ বড় সড়ো। আয় 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 আয়। এটা দেখেন গ্রাস কাপ, এই যে একটু সাদা ধরনের যেটা। আমার হাতে চিড়া ভাজা, তো ওরা টের পেয়েছে, এই শব্দেই টের পেয়েছে যে আমি কোনো একটা কিছু এনেছি ওদের খাওয়ানোর জন্যে। দেখেন অনেক মাছ আশেপাশে ঘোরাঘুরি করতেছে। এখন আমি এই চিড়া ভাজা ওদেরকে খাওয়াবো, আপনারা দেখতে থাকুন। এই মাছগুলো এভাবেই বেড়ে উঠেছে, এভাবেই গড়ে উঠেছে। ওরা প্রায় হাত থেকে খায়, আপনারা দেখলে বুঝবেন। এই যে দেখেন, ওরা প্রায় আমার হাত থেকে খাবার খাবে। এই যে দেখেন খাবার খাচ্ছে একেবারে আমার হাত থেকে। আমরা এখন আছি একটা তীর্থস্থানে বা মন্দিরে, ইস্কন মন্দির। এটা যশোর জেলার অভয়নগর থানার রামসরা গ্রামে। তো সেই তীর্থস্থানে এই পুকুরটা, সেখানে যে মাছগুলো ছাড়া হয়েছে এগুলো এভাবেই বেড়ে উঠেছে। কারণ এখানে যারা দর্শনার্থী আসেন, যারা পূজা অর্চনা করতে আসেন, তারা তাদেরকে নিয়মিত খাবার দেন। এ কারণে তারা একেবারে মানুষের সাথে বেশ সুপরিচিত হয়ে গেছে। দেখেন আমি গায়েও হাত দিতে পারলাম। এই তীর্থস্থানে যে বা মন্দিরের ভিতরে যে দোকান আছে, সেখান থেকে আপনি যদি এরকম এক প্যাকেট চিড়া ভাজা নিয়ে আসেন, তো দাম রাখবে 20 টাকা। তো 20 টাকা দিয়ে আপনি পাবেন 20,000 টাকার বা 20 লক্ষ টাকার আনন্দ। দেখেন এভাবে আপনি মাছের কাছাকাছি খুব কমই যেতে পারবেন, যেটা এখানে সম্ভব, এই ইস্কন মন্দিরে সম্ভব। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মাছ। আমি বেশ বড়সড় একটা মাছ দেখলাম এখানে, যেটা একটু ভিন্ন টাইপের। অর্থাৎ অধিকাংশ মাছ তো এখানে রুই বা গ্রাস কাপ, কিন্তু ওটা ভিন্ন কোনো মাছ হবে। কীভাবে খাচ্ছে শব্দ করে, আয় 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 আয়। এখানে একটা দেখলাম চাইনিজ পুঁটি, বেশ বড় সড়ো। আয় 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 আয়। এটা দেখেন গ্রাস কাপ, এই যে একটু সাদা ধরনের যেটা। আর এগুলো রুই মাছ।